লাস্ট আমরা করেছিলাম সম্ভবত 10ই ডিসেম্বর না 11ই ডিসেম্বর। তারপরে প্রায় আমাদের 30 দিন গ্যাপ রাখতে হলো এই নতুন বছর প্লাস কিছু শুটিংয়ের। সবসময় তো ইন্টারাপ্ট করা যায় না, এখন একটা শুটিং করতে গেলে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা একটা হল্ট হয়। আমি থ্যাঙ্কস টু মাই অল প্রডিউসার্স, সুজিত বাবু এবং আমাদের প্রডিউসার্স, তো ওনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না। ওনারা আমাদের, বাট এটা খুব প্রয়োজন আমরা মনে করি, কারণ আমাদের যে প্রতিদিন যে আমাদের চ্যালেঞ্জ, সেটা আর্টিস্ট হোক বা আমাদের টেকনিশিয়ানস বিভিন্ন ডিফারেন্ট প্রডিউসার হোক বা আমাদের ডিরেক্টর হোক, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হোক, যারা ডিওপি আছেন, ক্যামেরাম্যান আছে, তারা হোক, প্রত্যেকের একটা করে চ্যালেঞ্জ যে তার প্রোডাক্টটাকে বেস্ট টু বেস্ট করতে হবে, টিআরপি ভালো রাখতে হবে, মানে সিরিয়ালটা বন্ধ হয়ে যাবে, আবার একটা অনিশ্চয়তা। এই যে অনিশ্চয়তা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য এই চ্যালেঞ্জকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। তো সেখানে আমরা চেষ্টা করছি যে পিজি, আমি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাবো ডিরেক্টর অফ পিজিকে, যে তার সহযোগিতা ছাড়া এবং এইচওডি যিনি আমাদের সাইকেল ডিপার্টমেন্টে, আর তার সহযোগিতা ছাড়া এটা করা সম্ভব হতো না। তারা বারবার আমাদের হাতে ডক্টর পাঠাচ্ছেন, সহযোগিতা হাত। আজকে এত পিজিতে একটা বড় কনফারেন্স, তারপরেও স্পেশালাইজ ডক্টররা এসছেন, তারা কথা বলছেন। তো একটা টিম তৈরি করে আমরা ফেডারেশন চেষ্টা করছি। এবং আগে আপনাদের কাছে আপনারা অনেকগুলো বলতেন যে প্রডিউসার টেকনিশিয়ানের মধ্যে অনেক ঝগড়া সমস্যা, ভালো ভালো গল্প তৈরি হতো। এখন আর আমরা মনে হয় আমরা সবাই একসঙ্গে আমরা কাজ করছি। আমরা চাই ইন্ডাস্ট্রিটা বড় হোক, ইন্ডাস্ট্রিটা এগিয়ে চলুক এবং টলিউড আবার তার নিজের জায়গায় ফিরে আসুক। হ্যাঁ, এবার যে আপনি সেকেন্ড ফেজ বলেন, তার সঙ্গে আমরা প্রত্যেকটা স্টুডিও করছি। আমরা অলরেডি 3টে স্টুডিও ভিজিট করেছি, ইন্দ্রপুরী স্টুডিও, ভরতলক্ষ্মী এবং NT1। আমি যতটুকু পার্সোনালি এবং আমাদের যা রিপোর্ট, তার মধ্যে ইন্দ্রপুরী স্টুডিও খুব ভালোভাবে রেনোভেশন শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে আপনাদের ইনভাইট করব, যে অবস্থায় ছিলেন তার ছবি আপনাদের কাছে আছে, আর কি হতে চলেছে সেটা আপনারা দেখতে পাবেন। ভরতলক্ষ্মী অলরেডি করে ফেলেছে অনেকটা, প্রায় 50%। সব থেকে যেটা ভরতলক্ষ্মীতে একটা বড় ছিল, যে আমাদের যারা জুনিয়র বা কোয়ার্টিস্ট তাদের বসার জায়গা ছিল না, খুব সুন্দর জায়গাটা করেছেন। আমি থ্যাঙ্কস টু যিনি ওনার অফ দি ভরতলক্ষ্মী। আরও ভালো ইমপ্রুভমেন্ট চলছে, ওয়াশরুমগুলো দেখছি। আমরা যেগুলো বিশেষ করে ফোকাস করছি সে হচ্ছে আমাদের হাইজিনের ব্যাপারটা, যেমন ওয়াশরুম, আমাদের খাওয়ার ক্যান্টিন, খাওয়ার ফুড যেগুলো আছে সেগুলো, এগুলো সহ যে আরও যে আমাদের পরিবেশ, অর্থাৎ এই যে চারিদিকে ময়লা পড়ে আছে, নোংরা, প্লাস সিকিউরিটি অ্যান্ড সেফটি। অর্থাৎ যে আমি দেখলেন আপনারা ক্যামেরায় পেয়েছেন যে আমরা একটু বকাবকি করছিলাম আমাদের নিজেদের লোককে, যে একটা বাথরুমের জায়গায় কিছু বেড়া রেখে দিয়েছে বা কিছু কাঠের জিনিস রেখে দিয়েছে, যেখান থেকে যখন তখন ফায়ার হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। আসলে খুব ছোটো ছোটো জিনিস থেকে একটা বড় দুর্ঘটনা ঘটে, সেগুলো যদি আমরা প্রিলিমিনারি এখন বন্ধ করে দিতে পারি সেগুলো। এবং আমি ধন্যবাদ মিস্টার দাসানিকে, কি আমাদের যারা ওনার অফ দি ভরতলক্ষ্মী বা ইন্দ্রপুরী স্টুডিও, মিস্টার নবীন জ্যোতি চোখানি, আমাদের যিনি আছেন তেজসজি আছেন, আমাদের সৌগত আছেন, এরা সবাই আমরা বলার পর তারা কিন্তু ইমপ্রুভমেন্টের চেষ্টা করছেন এবং শুরু করে দিয়েছেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় ভালো লাগছে, যে তারা বুঝতে পারছেন বা তারা উপলব্ধি করতে পারছেন যে এগুলো প্রয়োজন আছে। মিস্টার অমিতাভ দাসানি নিজে আছেন এখানে, নিজে উনি বলছেন যে কোথায় কিছু অসুবিধা আছে, যদি আমার কোনো ল্যাকুনা থাকে আমি ইমিডিয়েটলি সেগুলো করে দেবো। এই এত একটা টিম গেম হিসেবে যদি আমরা টলিউডে কাজ করি বা টলি ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমার মনে হয় কোনো অসুবিধা নেই। ইট ওয়াজ হেল্পফুল। তো আমরা আমাদের যা যা প্রবলেমও না, মানে যেগুলো আমাদের মনে হয় যে আমাদের স্ট্রেস হয় এগুলো থেকে, তো সেগুলো আমরা বললাম, ওনারাও কিছু রেমেডি বলবো না, ওনারাও কিছু সলিউশন দিলেন, এটা করতে পারো, কোনো অ্যাডভাইস দিলেন। তো সেগুলো করার জানি না কতটা টাইম পাবো, বাট চেষ্টা করবো করা, যাতে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে। এক্স্যাক্টলি, সেটাই। মানে এভরি পার্সন ইজ ডিলিং উইথ ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রেস। আমাদের স্ট্রেসটা অন্যরকম। আমাদের যে 14 ঘন্টার একটা প্রেশার থাকে, আর এভরিডে আমাদের একটা, এবং আমাদের আর্টিস্টের প্রফেশন প্রেশার আমি সব থেকে বেশি বলবো, আমরা খুব মানে আমাদের শরীর খারাপ হোক যাই হোক আমাদেরকে সেটা করতে হয়। যেটা অন্যান্য একদমই ডিপার্টমেন্টে আছে, তারা তাও Mental health রিপ্লেস যাই করতে থাকুক না পারে কেন। একদিনের জন্য, দুদিনের জন্য, 7 দিনের জন্য, বাট উই কান্ট ডু দ্যাট। তো এটাও আমাদের একটা স্ট্রেস। তো বিভিন্ন রকম আমরা সবার ওনাদেরকে বলেছি। তো আমার মনে হয় সব প্রফেশনের যে কোনো সেক্টরে যারা যারা কাজ করছে সবার জন্যই একটা এরকম মনস্তত্ত্ববিদের সঙ্গে কনসাল্ট মাঝে মাঝে করা উচিত। মানে এটা
ব্যক্তি হিসেবে, মানুষ হিসেবে অনেকটা হেল্প করে প্রত্যেকেরই। আর আমি তো ধন্যবাদ জানাবো যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন ফেডারেশন থেকে। সৌরভ বিশ্বাস মহাশয়কেও ধন্যবাদ জানাবো যে উনি এরকম একটা উদ্যোগ এর আগে সচরাচর এরকম শুনিনি, বাট এই ফার্স্ট আমাদের এই সেটে এসে এরকম এত সুন্দর একটা সেশন করা। তো আমি বলবো উই আর ভেরি থ্যাঙ্কফুল। স্ট্রেস রিলিফ রাখতে আমাদের প্রত্যেকের কিছু না কিছু ধরন থাকে, তোমাদের কি তোমরা কোন পদ্ধতিটাকে বেছে নাও? আমি তো মানে মাল্টিপল জিনিস আছে আমার। গান শুনি, আমি ঘুমিয়ে পড়ি মাঝে 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 আর আমার কোনো কিছু শেয়ার করতে ইচ্ছে করলে আমি শেয়ার করি। আর মাল্টিপল রিজনস থাকে, বাট আমি বেরিয়ে আসতে পারি। এমন নয় যে সেটা ভীষণ পরিমাণে ওভার স্ট্রেসড হয়ে যায়। চেষ্টা করি সবসময়, কারণ এই এক্সারসাইজটা প্রতিদিন চলতে থাকে। বাট তাও অনেক সময় কি হয়, যেটা ও বলছিল যে কাজের ক্ষেত্রে অনেক সময় যেহেতু আমাদের প্রতিদিন কাজ করতে হয়, তো সেই সময়টা পাওয়া দেয়া নিজেকে, সেটা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই সময় কিছু এক্সারসাইজ আমাদের দেখানো হয়েছে, সেটা ডেফিনেটলি আমরা ট্রাই করব যাতে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি খুব সহজে। তোমার ক্ষেত্রে আমি যেটা বাড়ি গিয়ে করার চেষ্টা করি এবং প্রতিদিন করিও, ফার্স্টে আমার বাড়িতে মানে আমার বাবা মা বলছে এটা কেন, এটা মানে মি টাইম একটা, মানে আমি আমার লাইফে 40 মিনিটস কাউকে অ্যালাউ করি না অ্যাকচুয়ালি। মানে আমি যখন প্যাক আপের পর নো ওয়ান, সেখানে আমি সিনেমা দেখবো কি আমি গান শুনবো কি আমি এক্সারসাইজ করবো, জুম্বা করবো, ইটস মাই চয়েস কমপ্লিটলি। এটা আমি এভরিডে করার চেষ্টা করি, অ্যান্ড আই থিঙ্ক তুমিও করো, তোমারও ভালো লাগবে। তো এটা 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 আমি করি যে জাস্ট 40 মিনিটস হয়তো আমি কিছুই করলাম না, আমি জাস্ট ঘরে একটা লাইট জ্বালিয়ে, জাস্ট একটা নিউড লাইট জ্বালিয়ে চুপ করে শুয়ে থাকলাম, বা আমি খেলাম ধরো কিছু, ওই ঘরে বসে গান শুনতে শুনতে খাচ্ছি, মানে এরকমই আর কি। আমি যেটা নিজের মনে হয়, কোন ব্রেনকে কিছু না স্ট্রেস দিয়ে আমি কিছু ভাববো না। আমার মনে হয় যে আমি 40 মিনিটস কিচ্ছু ভাববো না, যে আমার কালকে কটায় উঠতে হবে, কালকে কী সিন আছে, কালকে কল টাইম আছে, আজকে কাজটা ভালো হলো কিনা, আজকে ডায়লগ ঠিক মতো বলতে পেরেছি কিনা, ফ্লোরে আমাকে এই বকা দিয়েছে, এগুলো না ভেবে 40 মিনিটস আমি ওটা নিজের মতো কাটানোর চেষ্টা করি। আচ্ছা, ফ্রি মানে অবসর সময় তো রুবেল এখন ব্লগ টক বানায়, একটু ফ্রি হয়ে ওটা রুবেল দ্য স্ট্রেস বাস্টার আই গেস। না, ওটা স্ট্রেস বাস্ট করার জন্য। মাঝে মধ্যে আমরা রুবেল দাকে নাচতে দেখেছি, কখনো গাইতে দেখি, মানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটির মধ্যে থাকে। তুমি তুমি এমন কিছু আছে যেটা নতুন শুরু করেছো বা রুবেল দার থেকে ইন্সপায়ার্ড হয়েছো? ও তো বললোই, ওর স্ট্রেস বাস্টার পলিসি ও বললোই। ও ডান্স করে বিভিন্ন রকম, ও লাইট অফ করে, মানে সেটা ক্যামেরার ছাড়া, মানে আমি ব্লগটা করি না, মানে ওটা আমার আমি বললাম যে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম ওয়ে আছে। হ্যাঁ। সেটাই ওনারা বললেন যে তোমার যে জিনিসটা করলে মনে হচ্ছে যে ব্রেনে বেশি প্রেশার পড়ছে না, ব্রেনটাকে তুমি কাম রাখতে পারছো, প্রচণ্ড পরিমাণে তুমি তোমার প্রেশার থেকে বিরত রাখতে পারছো, সেই জিনিসগুলোই করা উচিত। আচ্ছা, স্ট্রেস তো শুধু কাজের চাপ থেকে আসে না, মানে এই যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন তোমরা নিজেরা অনেক ট্রোলিং বা অনেক নেগেটিভ কমেন্টস নিশ্চয়ই দেখো, সেগুলো কি কোনোভাবে মন খারাপ বা স্ট্রেসের কারণ হয়? আমার তো এটাই মনে হয় যে আমি যেটা নিজেকে ফিল করি যে ইটস ওকে নট টু বি ওকে, মানে আমাকে পারফেক্ট হতেই হবে। আমি মনে হয় না যে এটা আবার কোথাও লেখা আছে যে মোনা ইউ হ্যাভ টু বি পারফেক্ট। আমি সিলি থিংস করতেই পারি, অ্যান্ড ইটস ওকে। ট্রোলিং হচ্ছে কিছু কারণে, সেটা ওদের পার্সপেক্টিভ থেকে, বাট আমার কাছে সেটা ট্রোলিংয়ের কোনো জিনিস নয়। তো ইটস ভেরি ন্যাচারাল কমন থিং। আর ট্রোলিং মানে হচ্ছে তারা আমাদের দেখছে, তারা আমাদের টিআরপি দিচ্ছে, আমাদের সিরিয়াল দেখছে, দ্যাটস ওয়াই ট্রোলিং হচ্ছে। তো ইটস কোয়াইট ওকে। এক্স্যাক্টলি, মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাকে সবাই পছন্দ করবে, Yeah. সবাই ভালোবাসবে, আর সেটা সম্ভবও না। বড় বড় ব্যক্তিত্বের হেটার্স রয়েছে, তো সেগুলো সাবকনশিয়াসলি এগুলো পড়েছি, জানি। অনেক ইন্সপায়ারিং পার্সনস রয়েছে আমাদের চোখের সামনে, তাদের দেখেছি। তো আমরা যে প্রফেশনে কাজ করি সেখানে আমাদেরকে পছন্দ করার লোকও আছে, আমাদের হেটার্সও থাকবে অ্যাট দ্য সেম টাইম। তো ইটস ভেরি কমন। তো এটাকে মাথায় রেখে ওটাকে বেশি ভাবি না, ওই জিনিসটা ওভার থিঙ্ক করি না। একদম। শেষ করবো, তোমার
দর্শকদের কি বলতে চাইবে, কারণ অনেকেই রয়েছে যারা তো এই বিষয়টা নিয়ে খুব একটা অকপট হতে পারে না বা বুঝতে পারছে স্ট্রেস, কিন্তু সবার সামনে বলতে পারছে না, একটা থাকে না যে লোকে কি ভাববে, তাদের জন্য কি বলবে? লোকে কি ভাববে ভাবনাটা ছেড়েই দাও ফার্স্ট অফ অল, আমার জন্য তো এটাই। এবার লোকে কি ভাববে সেটা যদি তুমি ভাবো তাহলে সত্যি লোকে কি ভাববে আর কি, সেটা ছেড়ে দাও। তুমি নিজে যেটা চাও বা যেটা করতে ভালো লাগে অন্যদের হার্ম না করে, অবভিয়াসলি টু বি ইয়োরসেলফ। একদমই তাই। আর তাছাড়া ডেফিনেটলি আমাদের আশেপাশে প্রচুর সাইকোলজিস্ট রয়েছে, কাউন্সিলর রয়েছে, যেখান থেকে তুমি যদি কখনো ভেবে থাকো, কেউ যদি এত স্ট্রেস ফিল করে থাকে বা ডিপ্রেশন ফিল করে থাকে যে মনে হচ্ছে যে এই মুহূর্তে আমাকে কনসালটেশন দরকার, ডেফিনেটলি করতে পারো। আর যদি কারোর সাথে শেয়ার করতে প্রবলেম হয়, তার সাথে ব্যক্তিগতভাবে শেয়ার করলে আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি, খুব সহজভাবেই এটা থেকে ওভারকাম করা যায়। আর তুই আমার হিরো বলে দাও, যাতে দর্শক জানে, তো আরেকবার বলো। তুই আমার হিরো দেখবেন বড় হয়ে গেছে এখন সন্ধ্যে 5:30টায়, ওকে, সন্ধ্যে 5:30টায় শুধুমাত্র জিবা। এক জায়গায় 14 ঘন্টা করে কাটে, মানে বাড়িতে গিয়ে যতটা সময় আমরা কাটাই, স্টুডিও পাড়ায় তার চেয়ে বেশি সময় কাটে, এবং তারাই এক্সটেন্ডেড ফ্যামিলি। ফলে যে উদ্যোগ ফেডারেশন নিয়েছেন বা স্বরূপবাবু নিয়েছেন বা এখনও অব্দি যেটা হচ্ছে, আর যে কথাগুলো, ওয়েদার ইট ইজ ভারতলক্ষ্মী, ইন্দ্রপুরী বা NT1 বা দ্য সানির, এই জিনিসগুলোতে না একটু মানে নট লট অফ মানি, জাস্ট অ্যাবাউট লিটল প্ল্যানিং। এটা হলে আমার মনে হয় যারা যারা 14 ঘন্টা করে এখানে থাকেন তার একটু সুস্থ, একটা মহিলা সে বাথরুমে যাচ্ছে, তার যদি UTI হয়, সেই UTI কি ফলাফল হয়, কারণ আমার নিজের মেয়ে আছে, আমি বুঝতে পারি। তো সেই জায়গা থেকে যদি আমরা একটু উই আর লিটল টাচি অ্যাবাউট থিংস, আমার মনে হয় সবটাই ঠিক হয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ স্বরূপদা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আজকের এই যেটা হলো, মানে এটা না, আমি প্রথম কথা তো এটা ফার্স্ট টাইম হলো আমার মনে হয়, এটা এক্সপেক্টই করিনি যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়া হবে, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্বরূপদাকে। যাই হোক, তো এটা হওয়াটা দরকার ছিল এই কারণে মেইনলি, যেটা তুমি বললে, এটা না মানুষ অকপট মানে একদম ওপেনলি বলতে ভয় পায়, লজ্জা পায়, হোয়াট এভার কিছু একটা সমস্যা হয় মানুষের, যে আমি ডিপ্রেশন হোক বা একটা সামান্য আমি স্ট্রেসড, সেখান থেকে আমি খিটখিট করছি, এটা তো একটা মানসিক সমস্যা। তো সেটা যে ওপেনলি বলা যায় এবং এটা যে ভীষণ নর্মাল, সেটাই মানুষ ভয় পায় বলতে। তো সেটা আমার মনে হয় এই যেটা হলো, যে অনুষ্ঠানটা যেটা হলো, সেটা থেকে আমার মনে হয় এটাও মেসেজ যাচ্ছে অনেকের কাছে, সবার কাছে, যে এটা ভীষণ নর্মাল এবং এটা খুব ওপেনলি বলা যায়, এটা আলোচনা করা যায়। যদি সবার মধ্যে বসে, এক ঘর মানুষের সামনে বসে নাও বলা যায়, একা ডক্টরের সাথে বা কাউন্সিলের সাথে বা বন্ধুর সাথে আলোচনা করাই যায়। তো এটা ভীষণ নর্মাল জিনিস, এটা একটা মেসেজ আমার মনে হয় সবার জন্য পৌঁছলো, যেটা হলো আজকে তার থেকে। আচ্ছা, মনেরও তো মন খারাপ হয়, একদম। প্রশ্ন, মনেরও তো মন খারাপ আমার হয়। বিশ্বাস করো, মন খারাপেরও সময় নেই, এত সময় আমার কাছে নেই যে মন খারাপ বলে বাড়িতে বসে আছি, এই সময়টা তো নেই আমার কাছে। তাই এগুলো ভাবনা না, চিন্তা যা করার মন সময় খারাপ নেই। হয় এখানেই হয়, এবং মন খারাপের না, পর না। মন খারাপের পর এরকম হয়। তারপরে একটু জড়িয়ে ধরলে ঠিক হয়ে একটু যায়। একটু এরকম এরকম করে দিলে ওটা আমার খুবই কম হয়, কারণ সেটা করার সময় নেই। তো আমার মন খারাপ হলেও ঝাঁপির মন খারাপ কান্না, সারাদিনই ও কাঁদে, তো ওই মন খারাপই বেরিয়ে যায়। তো it's okay। না, ও এখন আমি একদম একমত, কারণ মন খারাপ তো মন পাত্তা দেয় না। 14 ঘন্টা শুটিং করা, there is no time whatsoever। তো আমার মনে হয় দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ, এবং এরকম যদি মাঝে মাঝে কেউ শোনার জন্য আসে এবং আমরা যদি হার্ড ফিল করি, তাহলে আমরা সবাই বেটার ফিল করব। ইট ওয়াজ লাভলি। এক্স্যাক্টলি। আর পৃথিবীতে সবাই এখন বক্তা, শ্রোতার মানে Exactly। কমে তো গেছে। একটা ঘরে বসে আমরা সবাই একটা গোটা ইউনিট নিজেদের মনের কথা, নিজেদের অসুবিধে যদি ডিসকাস করতে পারি এবং একে অপরের প্রবলেমগুলো যদি জানতে পারি, কারণ আমরা তো জেনুইনলি বসে শোনার টাইমটাও পাই না যে কার জীবনে কি সমস্যা আছে। তো আমরা খুব স্বাভাবিকভাবেই খুব এমপ্যাথেটিক হতে পারি না। তো আমরা যদি জানি কারোর কিছুতে সমস্যা থাকে, তাহলে আমরা ভীষণ এমপ্যাথেটিক, মানে এমপ্যাথি আনতে পারবো নিজেদের জীবনে, যে আচ্ছা ঠিক আছে, ওর এই প্রবলেমটা আছে, আমরা এটা মাথায় রাখবো। সো দিস ইজ এ ভেরি গুড ইনিশিয়েটিভ। আমাদের সবার খুব সুবিধা হয়েছে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি। তো অনেক হেল্পফুল, মানে হেল্প পেয়েছি এখান থেকে। আগামী আচ্ছা, দিনে সবাই কি আমরা এক জায়গায় বসে তারপর সেখানে কোয়েশ্চেন এন্ড আনসার যেরকম হয় সেরকম হয়েছিল না? না, আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে সবাইকে একসঙ্গে, যে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হলো, যে কার কি কি প্রবলেমস হয়, সেগুলো কি কি সলিউশন হতে পারে। সো ইট ওয়াজ
ভেরি নাইস। তোমরা কিছুটা বুঝে গেলে সৌরভ দা আজকে ছিল না, আমরা নিয়ে যাচ্ছি সোজা ওইখানেই সৌরভটাকে ধরে ওরা নিয়ে সেশন যাচ্ছি। করে নেবে আমার। আমরা এখন যা যা শিখেছি সেগুলো আমরা ট্রাই করব। তুই মানসিক আমি সেই গিনিপিকটা তৃতীয় মানসিক রোগীকে মানসিক চিকিৎসা করবে, কোনো ব্যাপার না, আমরা সবাই সমান জায়গায় আছি। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।